tnews24.net থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মোছাম্মদ তাসলিমা আক্তার। শুনছেন আজকের বিশেষ প্রতিবেদন। ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত 50 পেরিয়েও যিনি প্রধান চরিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান ধরে রেখেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন থ্রিলারধর্মী সিনেমা ম্যাডাম সেনগুপ্ত। এই সিনেমার প্রচারণার অংশ হিসেবে এক সাক্ষাৎকারে তিনি নারী পুরুষের বন্ধুত্ব নিয়ে সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেছেন। সায়ন্তন ঘোষাল পরিচালিত ম্যাডাম সেনগুপ্ত ছবিতে ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করেছেন বলিউডের প্রতিভাবান অভিনেতা রাহুল বোস। সিনেমার গল্পে একজন বিবাহিত নারী অর্থাৎ ঋতুপর্ণা এবং তার ঘনিষ্ঠ পুরুষ বন্ধু অর্থাৎ রাহুল বোসের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গেই ঋতুপর্ণার কাছে জানতে চাওয়া হয়, বিবাহিত নারী পুরুষের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব সম্ভব কিনা। জবাবে তিনি বলেন, সমাজ এখনও নারী পুরুষের বন্ধুত্ব মানতে চায় না। নিজের পেশাগত জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, আমাদের পেশায় টেকনিশিয়ান থেকে শুরু করে চিত্রগ্রাহক বেশিরভাগই পুরুষ সহকর্মী। তাদের সঙ্গে কাজের সূত্রে বন্ধুত্ব তৈরি হওয়াটাই স্বাভাবিক। আমার অনেক পুরুষ সম্পাদক বন্ধু আছেন। বন্ধুত্বের তো কোনো লিঙ্গ হয় না। তবে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঋতুপর্ণা বলেন, একজন নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলেই সমাজ তাকে সহজে চরিত্রহীন বলে দাগিয়ে দেয়, অথচ একজন পুরুষের অনেক নারী বন্ধু থাকলে সেটাকে সম্মানের চোখে দেখা হয়। এই মানসিকতা আজও বদলায়নি। তিনি আরও যোগ করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন অভিনেত্রী যদি পরপর কয়েকটি সিনেমায় কাজ করেন তবে অনেকেই ধরে নেন যে পরিচালক বা প্রযোজকের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। তার মতে নারী পুরুষের বন্ধুত্ব মানেই সেখানে শারীরিক সম্পর্ক থাকবে, এমনটা ভাবা সম্পূর্ণ ভুল। ঋতুপর্ণার এই বলিষ্ঠ বক্তব্য আবারও সমাজের সেই পুরনো বিতর্ককে উস্কে দিয়েছে, যেখানে নারীর স্বাধীনতা, তার ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্বের মতো একটি স্বাভাবিক বিষয়কে সংকীর্ণ দৃষ্টিতে দেখা হয়।